একজন সাহাবী ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী, অর্থাৎ জায়গা জমির যে ব্যবসা, সেই ব্যবসাটা উনি করতেন। কিন্তু উনি যখন ইন্তেকাল করেন তখন উনি ঋণ রেখে যান প্রায় 22 লক্ষ দিরহাম। 22 লক্ষ দিরহাম যদি আমরা আমাদের সময়ের টাকায় কনভার্ট করি, তাহলে সেইটা দ্বারা আনুমানিক 220 কোটি টাকা। অর্থাৎ একজন সাহাবী ইন্তেকাল করছেন, কিন্তু উনি ঋণ রেখে গেছেন 220 কোটি টাকার মতো আনুমানিক। আর ওই সময়ের হিসাবে 22 লক্ষ দিরহাম। কি ছিল তার কাহিনী যে উনি এত টাকা ঋণ রেখে কিভাবে যান? এবং উনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে 10 জন সাহাবী ছিলেন, 10 প্রমিসড প্যারাডাইস, তার মধ্যে একজন। ওনার নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তো উনি এত টাকা ঋণ রাখেন কেন, এবং উনি রিয়েল এস্টেট ব্যবসা বা জায়গা জমির ব্যবসা কিভাবে করতেন? ওই সময় আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও দেখি যে মানুষের যদি টাকা রাখার দরকার হতো, আমরা কি রাখি? ব্যাংকে গিয়ে রাখি বা অন্য কারো কাছে রাখি। সাধারণত আমরা সেফ এক্সিট মনে করি ব্যাংক, এই জন্য আমাদের টাকা সব টাকাই ব্যাংকে থাকে, বিকাশে থাকে, এরকম। তো ওই সময় মানুষের যদি টাকা থাকতো, তার বিজনেস থেকে হোক, তার অন্য যে কোনো কাজ থেকে হোক, টাকা যখন থাকতো তখন এমন একজন মানুষের কাছে রাখতো যে মানুষের কাছে টাকা রাখাটা সেফ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগ পর্যন্ত বা নবুয়ত লাভের পরবর্তী পর্যন্ত দেখি যে সাহাবীরা বা অন্যান্য মক্কার মানুষজন তার কাছেই টাকা রাখতো, এবং জানে যাতে এই টাকাটা তারা সেফ থাকে, আমানতের মতো থাকে। তো ওই সময়ের মানুষরা বা সাহাবীরাও ওই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু উনার কাছে টাকা রাখতো। এবং উনি যখন ওনার কাছে যখন টাকা রাখতে আসতো মানুষ, তখন উনি বলতেন, এক কাজ করো, এই টাকাটা আমার কাছে আমানত না দিয়ে আমার কাছে আমাকে ঋণ দাও। তোমার তো টাকা থাকতে অসুবিধা নাই, বা তুমি তো টাকা রাখতে যাচ্ছ, তো এটা এক কাজ করো, আমানত দিলে তো এটা যখনই চাইবা তখনই ফিরিয়ে দিতে হবে। তুমি এক কাজ করো, আমাকে ঋণ দাও, আমি ঋণ দিলে তো সেই হিসাবে আমি তোমাকে ফিরিয়ে দিব, কিন্তু আমি আমার নিজের মতো এটা ইনভেস্ট করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। ওই কনসার্ন থেকে উনি সেই টাকাটা আমানত হিসেবে না নিয়ে ঋণ হিসেবে নিতেন। তার মানে ওই সময় মক্কা মদিনার যত মানুষ ছিল, সব মানুষের দেখা যেত টাকাটা থাকতো জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো সেই টাকা দিয়ে উনি কি করতেন? সেই টাকা দিয়ে উনি একটা ব্যবসা করতেন। সেই ব্যবসা হলো রিয়েল এস্টেট ব্যবসা। উনি জমি কিনতেন। সাহাবীদের মধ্যে এরকম মানুষ যিনি অনেক জমি কিনে রাখতেছেন, এটা আসলে আমরা সাধারণত মনে করি যে সাহাবীরা তো আসছেন, তো ওনারা জমি কিনবেন কেন? ওনারা জান্নাতের সুসংবাদ পাইছেন, ওনারা তো এসব করার কথা না। কিন্তু উনি জমি কিনতেন। আমরা দেখি কি, যে একটা জমি যদি কেউ কিনে বা কোনো খুব ভালো একটা জায়গায় যদি জমি কিনে, ঢাকা শহরে বা বিভিন্ন জেলা শহরে, সেই জমির দাম 5-10 বছর পর এটা ডাবল হয়ে যায়, ট্রিপল হয়ে যায়। বা জমির পাশে দিয়ে যদি একটা রাস্তা যায়, সেই রাস্তা হওয়ার সাথে সাথে জমির দাম বেড়ে যায়। যেমন ধরেন আমরা যেটা পদ্মা সেতুর ক্ষেত্রে দেখি, যে পদ্মা সেতু হওয়ার ফলে ওই যে অঞ্চলটার যে জমির দাম, সেটা কয়েক গুণ, আমরা একটা হিসাব করে দেখলাম 10 গুণ পর্যন্ত জমির দাম বেড়ে গেছে। যে জমির দাম আগে ছিল 10 লাখ টাকা, এই সেতু দিয়ে এই পাশ দিয়ে যখন রাস্তা হয়, সেই জমির দাম বেড়ে দাঁড়িয়েছে 1 কোটি টাকা। এরকম হয়েছিল এই জমির দামের ক্ষেত্রে। তো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু কি করেন, উনি অসংখ্য জমি কিনেন। আমরা যদি তার মধ্যে উল্লেখ করি মাত্র 16টা জমির কথা, তাহলে বুঝতে পারবো যিনি থাকতেন মদিনায়, জমি কোন কোন জায়গায় কিনেন। ওনার 11টা বাড়ি ছিল মদিনায়, 11টা বাড়ি। দুইটা বাড়ি ছিল বসরায়, একটা বাড়ি ছিল গাবায়, একটা বাড়ি ছিল কুফায়, একটা বাড়ি ছিল মিশরে। মানে বাড়ি বলতে এমন একটা না যে চিলেকোঠার ঘরে, এরকম না। বাড়ি বলতে বিশাল জমি, বিশাল জায়গা নিয়ে উনি জমি টমি কিনেন, বাড়ি বানান। অর্থাৎ মানুষের টাকা, মানুষের যে দেয়া টাকাটা ছিল, সেই টাকা দিয়ে উনি ঋণ হিসাবে নেন, উনি সেই জমিগুলা বানান, এবং মানুষ যখন টাকাটা চাইবে তখন দিয়ে দিবেন। উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে ওনার সন্তানকে বলেন যে মানুষ তো আমার কাছে অনেক টাকা পায়। অর্থাৎ উনি যে যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার আগে, শহীদ হওয়ার আগে, উনি ওনার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওনাকে ডেকে বলেন যে বাবা, আমি তো অনেক টাকা দিয়ে অনেক জমি কিনছি, কিন্তু আমার কাছে তো ক্যাশ টাকা নাই। মানুষ যখন ঋণ নিতে আসবে, তুমি এক কাজ করো, আমার জমি বিক্রি করে মানুষের টাকাটা দিয়ে দিও। প্রথম দিকে যদি দেখি, এমনিতেই উনি আগে ব্যবসায়ী ছিলেন, তখন মানুষের ঋণের টাকা নিয়ে উনি ইনভেস্ট করেন, উনি জমি কিনেন। তখন ওনার ছেলে সেই কথাটা শুনেন। শোনার পর উনি যখন হিসাব করেন, বাবা যখন শহীদ হলেন, হিসাব করেন, দেখলেন বাবা ঋণ রেখে গেছেন 22 লক্ষ দিরহাম। এবং এই টাকার অ্যামাউন্টটা কত বেশি ছিল, জাস্ট একটা এক্সাম্পল দেই। যে ওনার আমাদের কি থাকে যে আশেপাশে যদি আমরা কেউ মারা যায়, আশেপাশে আত্মীয় স্বজনরা হিসাব বলে যে তোমার বাবার তো অনেক ঋণ, অ্যামাউন্টটা কত বলো, যে দেখে আমরাও একটু হেল্প করতে পারি কিনা। ওই সময় সবাই জানতো উনি ঋণগ্রস্ত। আমাদের সময় যেটা বলে দেউলিয়া, ব্যাংকরাপ্ট, এরকম সবাই চিন্তায় পড়ে যায় যে এই মানুষটার ঋণের টাকাটা কেমনি শোধ করা হবে। তখন হলো গিয়ে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু উনি আসেন। এসে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করেন যে তোমার বাবা তো অনেক টাকা ঋণ রেখে গেছেন, সেই টাকার পরিমাণটা কত? তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু অনেক চালাক ছিলেন, তো উনি বললেন যে পুরো অ্যামাউন্টটা যদি বলি মানুষ আসলে অবাক হবে, মানুষ আসলে কি ভাববে। তো উনি বললেন যে 1 লক্ষ দিরহাম। তো 1 লক্ষ দিরহাম এটা শোনার পর হাকিম ইবনে হিজাম বলেন যে আল্লাহর কসম, তোমরা এই ঋণটা শোধ করতে পারবা না। অর্থাৎ উনি আসছিলেন যে একটু হেল্প করতে, দেখি কিছু করা যায় কিনা। কিন্তু যখন শুনলেন 1 লক্ষ দিরহাম, উনি বলেন এত টাকা উনি ঋণ রেখে গেছেন, এটা কিভাবে শোধ করবো? অর্থাৎ কেউ জানতোই না যে উনার গুপ্তধনের কথা।
তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যদি আমার ওই চাচাকে বলতাম যে আমার বাবা তো 22 লক্ষ দিরহাম ঋণ রেখে গেছেন, উনি কি বলতেন? অর্থাৎ পুরো অ্যামাউন্টটা উনি বলেন দেন, খুব সুন্দর করে একজন যোগ্য ছেলের মতো প্রত্যেকটা জিনিস উনি ম্যানেজ করেন। তখন উনি কি করেন, উনি জায়গা বিক্রি শুরু করলেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু গাবায় যে জমিটা কিনেছিলেন সেটার দাম ছিল 1,70,000 দিরহাম, আমাদের সময় কয়েকশো কোটি টাকার একটা জমি। এবং এই জমিটা যখন কিনেন তখন ওই যে মানুষের টাকা দিয়ে কিনেন, এবং এর কয়েক বছর পর আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনার ছেলে যখন উনি যে জমিটা বিক্রি করতে যান সেটা বিক্রি করেন 16 লক্ষ দিরহাম দিয়ে। অর্থাৎ বাবা কিনছিলেন 1,70,000 দিরহাম দিয়ে, আর ছেলে সেই জমিটা বিক্রি করেন 16 লক্ষ দিরহাম দিয়ে। অর্থাৎ কয়েক বছরের মধ্যে সেই জমিটার দাম 9 গুণ বেড়ে যায়। এবং উনি ঋণ রেখে গিয়েছিলেন কত, 22 লক্ষ দিরহাম। দেখা যায় একটা জমি বিক্রি করেই ঋণের প্রায় 70-80% ঋণটাই উনি পরিশোধ করে দেন, 16 লক্ষ দিরহাম ওইখান থেকেই পান। এরপর তো ওনার অন্যান্য জমি ছিল, সব জমিগুলো বিক্রি করেন। যেহেতু অসংখ্য মানুষের ঋণের টাকা ওনার কাছে ছিল, তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একটা স্ট্র্যাটেজি ফলো করেন। সেটা হলো প্রত্যেক হজের মৌসুমে সবাই তো মক্কায় আসতো, এবং উনি তো জানেন না যে এখনকার সময় না হয় গুগল শিটে লিখে রাখা যেত যে কার কাছে কত ঋণ ছিল। তখন যতই রাখা যাক হোক না কেন, কিন্তু এটা তো কাদের কাছ থেকে ঋণ সবার হিসাবটা তো ওইভাবে ছিল না। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি প্রত্যেক হজের মৌসুমে তো বিভিন্ন জেলার মানুষ আসতো, বিভিন্ন জায়গার মানুষ আসতো মক্কাতে। প্রত্যেকটা হজের মৌসুমে উনি ঘোষণা করেন আমার আব্বার কাছে যারা টাকা পান আমার কাছে আসেন, আমি সবার টাকা পরিশোধ করবো। দায় সারা পাবে না, উনি এই এই জিনিসটা করেন একটানা 4 বছর, যেন এই 4 বছর পর যেন আর মানুষ বাকি না থাকে। এই 4 বছর যাদের ঋণ ছিল সবার ঋণ উনি পরিশোধ করেন। চিন্তা করেন যে উনি 4 বছর, এই 4 বছর ওনার যে বাবার সম্পত্তি তো কোনো ভাগও করেন নাই, সব বিক্রি করে ফেলছেন এই 4 বছর শুধু ঋণের টাকা পরিশোধ করবেন বলে। এবং ঋণের টাকা পরিশোধ করার পর যে মানুষকে সবাই মনে করতো যে 1 লক্ষ দিরহাম ঋণ পরিশোধ করতে পারবেন না, কিন্তু ওনার যে এই গুপ্তধন এত এত জমির কথা কেউ জানতোই না। এবং এটা উনি ইন্তেকালের আগেই ওনার ছেলেকে শুধু বলে যান। তো উনি ওনার যে সব ঋণ পরিশোধ করার পর 4 বছর পর যখন ওনার ছেলে ওনার সমস্ত সম্পদ জড়ো করেন, সেটা দেখা যায় সেইটার পরিমাণ হয় 5,02,00,000 দিরহাম। মানে একজন সাহাবীর যে সম্পদটা ছিল সেই সম্পদটা ছিল যে ওনার ইন্তেকালের পর 4 বছর পর সমস্ত ঋণ শোধ করার পর 5,02,00,000 দিরহাম। আমরা এটা যদি টাকাই বলি যে 5,02,00,000 দিরহাম রেখে উনি ইন্তেকাল করে, সেই টাকার অ্যামাউন্ট হিসেবে কত? আর সেটা তো টাকা না, সেটা কারেন্সি হিসেবে দিরহাম ছিল। এক দিরহাম সমান আমরা কয়েকদিন আগে যে হিসাব করে দেখাইলাম সেটা 900 টাকার উপর এক দিরহাম। সেখানে 5,02,00,000 দিরহামে হয় আমাদের সময় যদি আমরা হিসাব করি অন্তত 5,000 কোটি টাকা। অন্তত 5,000 কোটি টাকা উনি ইন্তেকালের আগে রেখে উনি ইন্তেকাল করেন, সেটা ওনার জমিতে ওনার ইনভেস্ট ছিল। এবং সেই সাহাবি এমন না যে এমন কোনো সাধারণ মানুষ না, সেই সাহাবি এমন এক সাহাবি যিনি দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পান। সেই টপ 10 প্রমিস প্যারাডাইস, সেই আশারায় মুবাশশারা, সেই 10 জনের একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইন্তেকালের আগে 5,000 কোটি টাকা, আমাদের সময়ের 5,000 কোটি টাকা রেখে উনি ইন্তেকাল করেন। তার মানে সাহাবিদের ভীষণটা চিন্তা করেন। আমরা যে বলি না যে দুনিয়া দিয়ে কি হবে, এটা তো দুদিন না হইলেও হয়, বা আমরা তো আখেরাতের জন্য, ওই সাহাবি তো জান্নাতের সংবাদ পাইছেন, তারপরও কিন্তু ওনারা কিন্তু দুনিয়া ছেড়ে যান নাই। দুনিয়াতে ওনারা হাসানা, যে আমরা যে দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটাও যদি আমরা দেখি, সেই দোয়াতে আমরা কি দেখি যে ওই সাহাবিরা দুনিয়াতেও কল্যাণ চাইছেন, দুনিয়াতেও কল্যাণ করে জীবন অতিবাহিত করছেন, জান্নাত তো ওনারা পাইছেন আলহামদুলিল্লাহ। তার মানে আমরা যদি দুনিয়াতে কিছু করতে চাই, আখিরাতেও কিছু যদি করতে চাই, অবশ্যই সেই সব সাহাবদের মতো হতে হবে যে দুনিয়াতেও আমরা সর্বোচ্চটা, সবচেয়ে বেস্টটা, আর সব সময় চেষ্টা থাকবে আমাদের আখিরাতটা আমাদের প্রায়োরিটি। আখিরাতের কারণটা সামনে রেখে আমরা দুনিয়াটা সাজাবো। এর মানে এই না যে আমরা শুধুমাত্র আখিরাত চিন্তা করবো। এটা যারা বলে যে শুধুমাত্র আখিরাত, তারা আসলে এই যে ইসলামের সব যে হাদিস, সব যে দুয়া, সাহাবীদের জীবনী, এইটা তারা সামনে রেখে বলে না। এটা যদি সামনে রেখে বলতো, আমরা দেখলাম যে জান্নাতের সুসংবাদ 10 জন সাহাবীর মধ্যে সবাই ছিল কোটিপতি ওই যুগের। তার মানে তারা তো কোটিপতি হওয়া সত্ত্বেও জান্নাতে সুসংবাদ পাইছে। আর আমরা মনে করি যে কোটিপতি হলে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না। আর আপনার জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পরে কি দেখলাম যে উনি ইন্তেকালের পর 5,000 কোটি টাকা বা দিরহাম হিসেবে যদি 5,02,00,000 দিরহাম উনি রেখে ইন্তেকাল করেন। এত সম্পদ রেখে উনি ইন্তেকাল করছেন, যেটা কেউ জানতোই না। ওনার এত এত সম্পদ ছিল, এত এত বাড়ি ছিল। এবং এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস, যেটাতে উনি আব্দুল্লাহ ইবনে জুবাইর পুরো ঘটনাটা উনি বলেন। এবং ওনার ওয়াইফ যারা ছিলেন, 4 জন ওয়াইফ, তাদেরকে সম্পত্তি যখন বন্টন করে দেয়া হয়, এক একজন ওয়াইফ পান 12 লক্ষ দিরহাম। 12 লক্ষ দিরহামে ওই সময় মানে মেয়েদের মধ্যে যারা কোটিপতি ছিলেন তাদের মধ্যে ওই যে হাজবেন্ডের সম্পদ থেকে যে সম্পদটা পান, এটা দিয়ে ওনারা ওই সময়ের কোটিপতি ছিলেন। 12 লক্ষ দিরহাম, এক দিরহাম সমান প্রায় 1,000 টাকা, 900 টাকার মতো। 12 লক্ষ দিরহামে কত হয় জাস্ট হিসাব করলে আমরা পাবো যে কয়েকশো কোটি টাকা।
সো এই টাকা দিয়ে ওনারা এমন একটা জীবনযাপন করেন, সেই জীবনযাপনটা কখনো আখিরাতের প্রতি অন্তরায় হয় নাই, কারণ এই সম্পদটা ওনাদের হার্টে ছিল না, হৃদয়ে ছিল না। হৃদয়ে সবসময় আল্লাহ ছিলেন। তো এখান থেকে আমাদের শিক্ষাটা হলো যে আমরা যদি সম্পদশালী হইতে চাই, তাহলে অবশ্যই আমরা সাহাবীদের ফলো করতে হবে। সাহাবীদের মতো জীবনযাপন যদি করি, সাহাবীদের মতো যদি আমরা চিন্তা করি, তাহলেই কিন্তু আমরা দুনিয়াতেও কল্যাণকর জীবনযাপন করতে পারবো, আখিরাতটাও আমরা পাবো। অন্য কোনো বড় বড় যারা সুপারস্টার, বড় বড় যারা ধনী বর্তমান সময়ের, এদেরকে ফলো করার দরকার নেই। আমরা সাহাবীদের মতো যদি ফলো করি, তারা কিন্তু কম ধনী ছিলেন না। আপনি সারা জীবনে কত টাকা উপার্জন করতে পারবেন? আর তারা জান্নাতের সুযোগ পাওয়া সত্ত্বেও ওনার দুনিয়াতেও কিন্তু সর্বোত্তম ছিলেন। 5,000 কোটি টাকা উনি রেখে উনি ইন্তেকাল করেন।